গুড মর্নিং। এই না, সরি সরি, মর্নিং না, 12টা 5, আর মর্নিং নেই। দেখবে আমাদের বাইরের আবহাওয়াটা, সবাই তো বলছিলে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে, আর আমি ভাবছিলাম আমাদের এদিকে তো বড্ড ধুলো হয়েছে, ঘর টোর ধুলোই ভর্তি, তো একটু যদি বৃষ্টি হতো তাহলে ঘর না, গাছপালাগুলো যে ধুলো পড়েছিল সেই ধুলোটা অন্তত যেত। ব্যাস, ভাবনা চিন্তা করেছিলাম, আজ সেটা সফল। চলো দেখো কি অবস্থা বাইরের। ঠিক আছে, দেখো, দেখতে পাচ্ছ? কিছু বুঝতে পারছো কি তোমরা? দেখো, দেখো, বোঝা যায় না, কোন অ্যাঙ্গেল থেকে দেখাবো। এই টিপটাপ পড়াটা বোঝা যাচ্ছে, আওয়াজটা পাচ্ছ কি? দেখো, হ্যাঁ এখানে বোঝা যাচ্ছে, এই দেখো, আশা করি বুঝতে পারছো এবারে। তো এই হচ্ছে ব্যাপার। আর সেই রকম হারে কনকনে ঠান্ডা, কুয়াশা। সকালে আমি বেরিয়েছিলাম, কাজ ছিল, মোটামুটি 2 ঘন্টা মতন ঘোরপাক খেয়ে খেয়ে কাজ তুলে নিয়ে এলাম আর কি। কাজগুলো এবার ঘরে বসে কিছু কাজ আছে, সেগুলো সারবো। এই দেখো, বৃষ্টি নামিয়ে দিয়েছে, দেখেছো? জোর বৃষ্টি, আর সেই হারে ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। কুকুর বাচ্চাগুলো সেরকম চিৎকার করছে। আর এবার কাজকর্ম সেরে নেবো, ঠিক আছে? এবার কাজকর্মগুলো সারতে হবে খাতাপত্র নিয়ে। ঘর আমার ফাঁকা, ঘর বেশ ফাঁকা। দেখো, এই দেখো, বিছানাপত্র সব তুলাতুলি করেছি, কাছাকাছি হবে, ভেজানো আছে, হেল্পিং হ্যান্ড আসবে। আমি ভাবছিলাম আমি নিজেই কাচবো, কেননা এইগুলো তো তুলে রাখার ব্যাপার থাকে, তাহলে ওদেরকে দিয়ে কাচানো, অনেক বাড়িতে কাজ করে, কাজটা অতটা পারে না। আর একটা মানুষ যদি ওরকম 5টা 7টা বাড়িতে কাজ করে, সে আর কত ভালো কাজ করতে পারবে? ওই যা পারে তাই করে, আর আমাদেরও ওইটাই চলে। তো ভেবেছিলাম কাচবো, কিন্তু এই ওয়েদারে জল ছুতে ইচ্ছে করছে না। আছে, ও আসবে, কেচে দেবে। ঘর ফাঁকা হয়ে গেছে। তার মধ্যে কালকেই গেল ওরা, আর মেয়ে গেল বিকেল বেলায়। আর মনটা বেশ খারাপই ছিল। তো মনের মানুষ ফোন করেছিল, সেই মনের মানুষের ফোনে কথা বলতে বলতে কখন মনটা অনেক ভালো হয়ে গেল বুঝতেই পারলাম না। তো সত্যি মনের মানুষেরও দরকার আছে জীবনে বাঁচতে গেলে না। প্রত্যেকটা মানুষেরই মনের মানুষ, একটা পছন্দের মানুষ এর খুব দরকার। যে মানুষটা তোমার ঠিক হয়তো কাছে এসে উপকার কিছু করতে পারবে না, তবে কিন্তু দূরের থেকে এই যে ফোনের মাধ্যমেও তো অনেক অনেক মনটা ভালো করা যায়। তো সেও জানতো না যে মেয়ে চলে গেছে না মেয়ে আছে, ওরও মন হয়েছে যে একটু কথা বলি আমার সাথে। তো যখন ফোন করলো তখন মুডটা বেশ অফ ছিল, তারপরে কথা বলতে 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 মনটা ভালো হয়ে গেল। তাই বললাম ওকে যে দেখো, মানে শুধু মানে কি বলবো, সব কিছুর লেনদেনের মধ্যে সম্পর্ক যদি আমরা আটকে রেখে দিই, তাহলে সেই সম্পর্ক বেশি দিন চলে না। আর সেইখান থেকে যদি বেরিয়ে এসে আমরা মন নিয়ে মানে মনের মানুষের মতন একটা মানুষ পেয়ে তাকে তার মূল্য দিতে পারি, তো সেই মূল্য মানে পয়সা দিলেও পাওয়া যায় না। এইসব কথা তার সাথে হচ্ছিল। আর সত্যি ও জানে না মেয়ে চলে গেছে, আর আমিও জানি না ওর ফোন আসবে। আমিও কদিন থেকেই ব্যস্ত, খুবই ব্যস্ত, দেখতে পেয়েছেন আপনারা। খুবই ব্যস্ত ছিলাম, ভালোবাসি ব্যস্ত থাকতে। তো চলে গেলে তো কিছু করার নেই, চলে গেলে মানে ওকে যেতে হবে, ওর অফিস খুলেছে, শ্বশুরবাড়ি আছে, তাহলে ওকে সব কিছুই, সব দিকটাই মেনটেন করতে হয়। সেই কারণে ও গেল, ওকে যেতে তো হবেই, গেল তো। আর যখনই যাক,
মনটা খারাপ হয়। আর সেই মুহূর্তে আমার মনের মানুষের ফোন এসে গেল, আর ফোন আসতে আমার মনটা অনেক ভালো করে দিল। তারপরে আমি আস্তে আস্তে গল্প করতে 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 অনেকটা সময় পার করলাম তার সাথে। তো এটাই বলছি যে প্রত্যেকটা মানুষেরই মনের মানুষের খুব প্রয়োজন আছে। আর মনের মানুষ যদি পাওয়া যায় মনের মতন, আপনারাও বন্ধুরা হারাবেন না। এরকম বন্ধু, এরকম মনের মানুষ খুব প্রয়োজন। সব সময় মা বাবা ভাই বোন থাকে, তারা তো আছে, সব সময় আমাদের পাশে আছে, আমাদের সব সময় দেখাশুনো করছে, আমাদের সব সময়তেই সাপোর্ট করছে, মানে ভালো মন্দ সবটাই দেখছে। কিন্তু একটা বন্ধুস্থানীয় মানুষেরও খুব দরকার আছে। হাসবেন, এই দেখুন আমার অভ্যাস এইরকমই। আমি যখন পড়ি টেনে খুলি, তো যখন সোজা দিকটা হয়ে থাকে তখন সোজা দিক পরে নিই, আবার যখন উল্টো দিক থাকে উল্টোটা পরে নিই। আমার মতন এই ব্যাড হ্যাবিট কার কার আছে? যদি আমার ভিডিওটা কেউ ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন, না হলে তো স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না। আর আমরা তো বেশিরভাগ, সত্যি কথা বলতে, যারা ভিডিও একে অপরের দেখি বেশিরভাগ, মানে পরিচিতর মধ্যে, সময় খুব কম আমাদের, ওই মিউট করে রেখে দিই, বা ভিডিওর মতন হচ্ছে, আমরা কাজে ব্যস্ত থাকি। তো এই হচ্ছে ব্যাপার। ওদিকে কিন্তু একটা আমি শাকের ঘন্ট করছি। হ্যাঁ, মাকে বললাম মা আমি করব, মা কেটে রেখেছে, আমি বেরিয়েছিলাম, ভাতটা করে নিয়েছে, কালকে অনেক তরি তরকারি রয়ে গেছে। তো শাকের ঘন্ট হচ্ছে মানে মাকে বললাম বসাবো, বললো ঠিক আছে বসিয়ে দে, তুই ভালো করিস। আমি আবার মায়ের থেকে ভালো করতে পারি, তাও ওই আর কি। তো বসিয়েছি, চলুন যাই, এখানে কথা বলতে বলতে ওদিকে আবার ঘন্ট হয়ে যাবে আমার, গিয়ে দেখি। হ্যাঁ, তারপরে আপনার আবার আসছি। এই যে সব আছে, এ মা এদিকটা কালকে, এখন ওয়েদারটা এরকমই হবে বলছে। দক্ষিণবঙ্গে না? শুরু করে গেল আগে থেকে। তো শাকের ঘন্ট হয়ে গেছিল, আর বসে গেছিলাম একটু কাজ করতে। তো কাজটা করতে বসেছি, আর মা বলছে ভাত তরকারি সব ঠান্ডা হয়ে যাবে, চল খেয়ে নিবি চল। তো মা বলছে, আর সত্যি কথা ভেবে দেখলাম এই ঠান্ডার মধ্যে ঠান্ডা জিনিস একদমই গলা দিয়ে নামবে না। ওই জন্য কিছুটা কাজ করতে করতে একবার উঠে গিয়েছিলাম, আর উঠে গিয়ে খেলাম, খেয়ে তারপরে এসে বসলাম। তো শাকের ঘন্টটা সত্যিই খুব ভালো লেগেছিলো। ইদানিং জানি না আমার মুখে ওই শাক ভাজা ব্যাপারটা একদমই ভালো লাগছে না, শাক ভাজা খেতেই ইচ্ছে করছে না, মনে হচ্ছে বেশ একটু ঘন্ট করব, বড়ি দিয়ে হোক বা ওই কলাইয়ের ডাল ফোড়ন দিয়ে। রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা হয় না মনে হয়, আগের দিনও করেছিলাম দেখানো হয়নি, আর আজকে তো হয়ইনি। ইচ্ছে করে, আগে না খুব রেসিপি শেয়ার করতাম, কিন্তু কি যে মন মানসিকতা দিন দিন চেঞ্জ হয়ে যাচ্ছে, ভালো লাগে না কোনো জিনিসটাই যেন শান্তি করে কিছু না যদি আসে, ধরুন পরিষ্কার গোদা বাংলায় কিছু যদি না হয় তাহলে কি ভালো লাগে? তো একবার মনে হয় থাক এটা করে রাখছি, আমি এক সময় যখন কিছুই করতে পারবো না তখন বসে বসে দেখবো যে আমি এই বয়সে কি করতাম, এই সময় আমি কি করেছিলাম, সেগুলোই দেখবো বসে বসে। যাকগে, কিছু না হলে তো জোর করে কিছু করা যায় না। তো এইসব ভাবি যত অবাস্তব কথাবার্তা। কাজ করতে করতে শুয়ে পড়লাম। সত্যি বাবা, এত ঠান্ডা হঠাৎ করে পড়ে যাবে বুঝতে পারিনি। সোয়েটার চাদর কিছু মানছে না, এবার মনে হচ্ছে যাই লেপের মধ্যে ঢুকে পড়ি। এখন বাজছে 3:20, এরপরে আর থাকা যাচ্ছে না।
লেপের মধ্যে ঢুকতে হবে। সকালটা যখন শুরু হয়েছিল না, তখন উঠলাম, স্বাভাবিক জানলা খুললাম, একটা সিম্পল চাদর নিলাম, ব্যাস। তারপরে যেই বেলা বাড়তে থাকলো, সেই কনকনে ঠান্ডা, পুরো জড়ো হয়ে যাচ্ছি। এতক্ষণ মানে অনেকক্ষণ খাতা কলমের কাজ করেছি, এই যে সব পড়ে আছে, খাতা কলমের প্রচুর কাজ করেছি। এবারে একটু শুতে হবে, যদি পারি তো সন্ধেবেলায় চায়ের সাথে দেখা করব। ঠিক আছে বন্ধুরা, মুডটা অফ আছে, কাজকর্ম সেরে নিয়েছি। এবার সন্ধেবেলা থেকে যে কি করব বুঝতে পারছি না। বাইরে এরকম বিচ্ছিরি ওয়েদার, হাঁটতে যাওয়াও যাবে না, হাঁটতে যাওয়া একদমই যাবে না। আর কি করব, কি করে টাইম পাসটা করব, দেখি দেখি কি করা যায়। এতদিন ছিল, বেশ কটা দিন ছিল, যে সময়টা কোন দিক দিয়ে পেরিয়ে যাচ্ছিল বুঝতেই পারছিলাম না। ওইটাই বললাম যে ভাবি আছিস, এখন আমি মানে টাইম পাচ্ছি না। তাও এটা ভালো, এবার যখন চলে যাবি তখন আমার এত সময়, দেখুন এত সকালবেলায় কাজ করেছি, তাও আমার এত সময়। এসে কত কাজ করলাম, যেসবগুলো করে এলাম সেইগুলো তো নথিভুক্ত করতে হয়, সেইগুলো করলাম, তাতেও অগাধ সময়। রাতে রুটি করতে হবে না, একটু খাবার আছে, গরম করব, করে ওটাই খাওয়া হয়ে যাবে। তাহলে রান্না নেই, বান্না নেই, আর সব সময় এই ফোন ভালো লাগে, দেখছি অনেকগুলোই দেখা দেখি করছি, তবে কি কত দেখবো, কত দেখা যায়। আর ছাদে গিয়ে যে গাছপালার কাজ করব সেটাও হবে না, কারণ ওই বিচ্ছিরি ওয়েদারে কিচ্ছু ভালো লাগছে না। যাক, ভালো লাগছে না ভালো লাগছে না বারবার বলবো না, পরে আবার আসছি, ঠিক আছে, টাটা করতে। এই দেখো, বলেছিলাম সন্ধেবেলায় আসবো, ধরেছে, ধুনো ধরানোর চেষ্টা হচ্ছে। দেখবে ধুনো ধরাচ্ছে কেমন। ও বাবা, ঘুরে দে, ওই দেখো, ওই দেখো, তোমাদেরকেও দেখিয়ে দিল। যাক, ধুনো অবশেষে ধরেছে। আর নিয়ে যা রাখতে হবে না বাবা রে, চারিদিক বন্ধ, আর ধুনোর গন্ধ আর নিতে পারছি না। এই দেখো, চা চলে এসেছে। তোমাদেরকে বলেছিলাম চা নিয়ে দেখা করব, চায়ের সাথে টাও এসে গেছে। তো ভিডিওটা বেশি বড় হয়ে যাবে। রাতের খাবার তো বলেই দিলাম, সকাল থেকে মোটামুটি সব কিছুই তোমাদেরকে শেয়ার করেছি। আমার চুলের কি অবস্থা। তো যদি ভালো লাগে ভিডিও কোথাও একটুও, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলো না, আর বেল বাটনে ক্লিক করতেও ভুলো না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঠান্ডা পড়েছে কিন্তু এবার ভালোই জানান দিচ্ছে ঠান্ডা, দেখছো এখন বাজছে 5টা 45। আসছি, টাটা সবাইকে।